আসুন আসুন শিগগিরই দেখি কি চলছে। কথোপকথনটা শোনা যাক কি হচ্ছে। ইনস্টল করিয়ে নিতে পারবেন স্যার, ঠিক আছে? আর যদি কন্টিনিউ করাতে চান তাহলে কন্টিনিউ করাতে পারবেন। তাহলে কোথায় আসতে হবে আমাকে? কোথাও আসতে হবে না স্যার, আপনি আপনার ফোন থেকেই এই সমস্ত কাজগুলো করবেন। আচ্ছা। কোথাও দৌড়াদৌড়ি কোথাও কিচ্ছু করতে হবে না, আপনি আপনার ফোন থেকেই সমস্ত কিছু করতে পারবেন। কিরকম ভাবে? আপনার এখন বর্তমান বয়সটা জানতে পারি স্যার? 45। 45? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে স্যার। আপনি বাই প্রফেশন কি করেন স্যার? না, আমাকে কি করতে হবে সেটা বলুন। স্যার আপনাকে প্রথমে উইথড্রল করতে গেলে হুম। যদি আপনি মানে কন্টিনিউ করাবেন না টাকাটা তুলে নেবেন স্যার, কোনটা করবেন? কোনটা করলে সুবিধে হয়? দেখুন, যেহেতু ল্যাপস পলিসি, আমরা এটাই বলবো যে আপনি উইথড্রল করিয়ে নিন। আচ্ছা, আপনাদের কারণ অফিস কোনখানে? শ্যামবাজারে, শ্যামবাজার কোনখানে? শ্যামবাজার চৌরাস্তার মোড়ে, সিএসসি বিল্ডিং এর অপোজিটে। কি বিল্ডিং? সিএসসি বিল্ডিং। আচ্ছা, সিএসসি বিল্ডিং এর উল্টো দিকে কোন জায়গাটায়? সিএসসি বিল্ডিং এর উল্টো দিকে কি আছে? SH1 যে বিল্ডিংটা আছে রায়পুর ইলেকট্রনিক্স এর গায়ে। আচ্ছা, তার মানে যে গোলবাড়ির মাংসর দোকান রয়েছে, তারপর একটা মোটর বাইকের সার্ভিস সেন্টার আছে ওই জায়গাটায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই জায়গাতেই। আচ্ছা। আর আপনি ওখান থেকেই ফোন করছেন? হ্যাঁ। আপনাদের কল সেন্টার কি ওখানে? হ্যাঁ, আপনাদের কল সেন্টারটা কোথায়? কল সেন্টার? স্যার আমি কোনো কল সেন্টার থেকে আপনাকে ফোন করিনি। কল সেন্টারটা কোথায়? আপনি শ্যামবাজার চৌরাস্তার মোড়ে এসে, আপনি হ্যাঁ। তো জানেন, মেবি আপনি বুঝতেই পেরেছেন অ্যাড্রেসটা। হ্যাঁ। শ্যামবাজারে আমাদের যে রিলায়েন্স ডিকনের অফিস আছে আপনার হুম। হুম। সিএসসি বিল্ডিং এর অপোজিটে, আপনি হুম। আসলেও দেখতে পারবেন রায়পুর ইলেকট্রনিক্স এর পাশে আছে। তাহলে আপনি একদিন আচ্ছা। সময় করে আমাদের অফিসে এসে ভিজিট করে যান। হুম। হুম। ঠিক। ঠিক আছে স্যার? হ্যাঁ, আর এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ কিভাবে করব? এই নাম্বারে ফোন করলেই পাবেন। আচ্ছা। তো পলিসি ডকুমেন্টটা আপনি কখন পাঠাচ্ছেন? কোনো লিংক পাঠাবেন বা কিভাবে পাঠাচ্ছেন? পলিসি ডকুমেন্ট তো স্যার আপনাকে এখন এই মুহূর্তে পাঠানো সম্ভব নয়, কারণ পলিসিটা ল্যাপসে চলে এসেছে। আচ্ছা, ওটা রিভাইভাল করতে গেলে কত টাকা দিতে হবে? এটা যদি আপনি তুলে কি উইথড্রল করাবেন স্যার না কন্টিনিউ করাবেন? না না, উইথড্রল করানোর জন্য কত টাকা দিতে হবে? উইথড্রল যদি করান স্যার তাহলে কোনো টাকা পয়সা আপনাকে নতুন করে প্রিমিয়াম ভরতে হবে না, কোনো প্রিমিয়াম ভরতে হবে না, কোনো প্রিমিয়াম জমা করতে হবে না। যদি তাহলে কি উইথড্রল করতে হবে? উইথড্রল করিয়ে নেন স্যার, তাহলে একটা অ্যাক্টিভ বন্ড লাগবে। সেই অ্যাক্টিভ হ্যাঁ। বন্ডটা 1 বছরের জন্য আপনাকে একটা ইনভেস্টমেন্ট করে অ্যাক্টিভ বন্ডটা কিনতে হবে 1 বছরের জন্য। আচ্ছা, সেটা কত টাকার? ওটা স্যার 17,500 থেকে 22,500 এর মধ্যে পড়বে। আচ্ছা, কার নামে হবে ওই বন্ডটা? কার নামে আমার আপনার করতে নামে। হবে? আপনার নামে স্যার, ওটা হবে আচ্ছা। আপনার নামে। আর হ্যাঁ। ওটা স্যার আপনার নামে হবে। আর আমি বলে দিচ্ছি আপনাকে পুরো ডিটেলসটা। হ্যাঁ। পলিসিটা 2008 এর 2nd অফ মার্চে ইস্যু দেখাচ্ছে। পলিসিটাতে স্যার হ্যাঁ। একটাই প্রিমিয়াম ইনভেস্টমেন্ট হয়েছিল 30,000। হ্যাঁ। এবারে এই যে 30,000 টাকাটা আপনার ইনভেস্টমেন্ট হয়েছিল, এটা তো একটা ইউনিট পলিসি ছিল। তো হ্যাঁ। কোম্পানি থেকে এই টাকাটা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে 912টা ইউনিট পারচেজ করা হয়েছিল। তো হুম। এখন বর্তমানে এই 912টা ইউনিট আছে যেটা ল্যাপসে পড়ে আছে। ঠিক হুম। আছে স্যার? তো এই হুম। 912টা ইউনিটটা হচ্ছে স্যার যে শ্রীরাম ফিনান্সের। হুম। তো আপনাকে এই 912টা ইউনিটটাকে আমাদেরকে শেয়ার মার্কেটে আবার সেল করতে হবে। সেল করলে আপনার 20 থেকে 25 দিনের মধ্যে, যেটা শেয়ার মার্কেটে যেটা এটার ভ্যালুয়েশন আছে 98,730, 98,730 টাকা, এই অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে এনএফটি হয়ে যাবে কোম্পানি থেকে। এটা 20 হুম। থেকে 25 দিনের মধ্যে হবে। তার জন্য স্যার একটা অ্যাক্টিভ বন্ডের দরকার। তাই জন্যই স্যার আপনাকে ওই অ্যাক্টিভ বন্ডটা 1 বছরের জন্য জাস্ট একটা অ্যাক্টিভ বন্ড কিনতে হবে। সেটা 17,500 থেকে 22,500 টাকার মধ্যে পড়বে। আর এই অ্যামাউন্টটা অটো ক্রেডিট মোডে হবে। তাই জন্য আপনি 1 বছর পরে উইথ ইন্টারেস্ট, আপনাকে কোথাও ফোন কল করতে হবে না, কিচ্ছু করতে হবে না। 1 বছর পরে আপনার কাছে মেসেজ চলে যাবে ফোনে, আর আপনার কাছে 1 বছর পরে ওই টাকাটা উইথ ইন্টারেস্ট আপনার অ্যাকাউন্টে ওটা ক্রেডিট হয়ে যাবে।
আর এটা সমস্ত ডকুমেন্টস, সমস্ত পেপার, সফট কপিগুলো আপনি আফটার প্রসেস, মানে আপনি যখন পুরো প্রসেসটা কমপ্লিট করে নেবেন, মানে সামহাও আপনি যদি আজকে পুরো প্রসেস কমপ্লিট করে দেন, এবারে প্রসেস তো স্যার আপনাকে প্রথমেই যে টাকা পয়সা দিতে হবে সেটা তো নয় স্যার। তার আগে আপনাকে মেল করতে হবে, ডকুমেন্টসগুলো ভেরিফাই হবে, আপনার কাছে আমাদের হায়দ্রাবাদের হেড অফিস থেকে কল যাবে, ভেরিফিকেশন কল হবে। ভেরিফিকেশন হওয়ার পরে স্যার আগের প্রসেসের কথা, আগে সমস্ত কিছু আপনারা রেজিস্টার মেল আইডিতে কোম্পানি থেকে লিঙ্ক যাবে, আপনি সেই লিঙ্কটা ওপেন করবেন, দেখে নেবেন যে কোন কোম্পানির থেকে আছে, কোম্পানির কি ডিটেলস আছে, যাবতীয় সমস্ত কিছু দেখে নেবেন। দেখে নিয়ে তারপর বুঝে শুনে আপনি ওখানে সমস্ত প্রসেসগুলো করবেন। তো সেটার জন্য স্যার আপনার কাছে মানে এই পুরো প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে স্যার, তারপরে আপনার কাছে 24 আওয়ার্সের মধ্যে কোম্পানি থেকে আপনি সফট কপিগুলো মেলের মাধ্যমে পাবেন, আপনার রেজিস্টার মেল আইডিতে সফট কপিগুলো পাবেন। তার আগে একটা ওয়েলকাম কলও পাবেন কোম্পানি থেকে, আর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারের সঙ্গে সঙ্গেই আপনার কাছে সঙ্গে সঙ্গে মেসেজ পেয়ে যাবেন। আর 10 থেকে 15 দিন মতন সময় লাগে স্যার। 10 থেকে 15 দিনের মধ্যে হার্ড কপিগুলো আপনার বাড়ির অ্যাড্রেসে পেয়ে যাবেন। বেশ, ঠিক আছে। তাহলে যা জিনিস আছে আপনি ওইগুলো সব ইমেল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলস গুলো আমাকে পাঠিয়ে দিন। হ্যাঁ, আমি তারপর দেখছি এই প্রসেসটা মানে কিভাবে করা যায়। মানে আমি আপনাকে কি মেল আইডিটা প্রোভাইড করার কথা বলছেন স্যার? হ্যাঁ, যে ডকুমেন্ট যেখানে যা আমাকে করতে হবে সেই আইডি, তারপর যদি আপনার এই ডিটেলস যদি থাকে তাহলে সেটা এখন তো ইমেল না করে হোয়াটসঅ্যাপেও আপনি পাঠিয়ে দিতে পারেন, সেগুলো বলে আমি প্রসেসটা করতে পারবো। ঠিক আছে? আচ্ছা স্যার, হোয়াটসঅ্যাপে তো ঠিক আছে স্যার, আমি আপনাকে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, তাহলে মেল আইডি, আমাকে আমাদের এইচওর মেল আইডি, এইচওর মেল আইডি, আর যে যে ডকুমেন্টস গুলো লাগবে, আপনার কাছে কি পলিসিটার কোনো ডকুমেন্টস আছে স্যার? তা তো আমি মনেই করতে পারছি না, আপনি হেল্প করলেন বলে আমি বুঝতে পারছি। হ্যাঁ, আপনি এই ডিটেলস গুলো সমস্ত যা যা আছে সেইগুলো আমাকে পাঠিয়ে দিন। হ্যাঁ, পাঠিয়ে দিলে তাহলে সুবিধা হবে। আচ্ছা, মানে স্যার দেখুন আমার আর কাছে যদি আপনাদের এই অফিস কটা পর্যন্ত খোলা থাকে? অফিস খোলা থাকে স্যার 6:30 অবধি। আচ্ছা, ঠিক আছে, বেশ, ঠিক আছে। আপনি তাহলে ওইগুলো পাঠান। পাঠালে তাহলে যা প্রসেস করার সেই প্রসেস গুলো তাহলে হয়ে যাবে। ঠিক আছে, বেশ, ঠিক আছে স্যার, ওকে, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ও, আপনারা এই যে কলগুলো করেন, আপনারা জানেন যে এইগুলো সমস্তটা ফ্রড কল যে করেন, এই নিয়ে তো প্রচুর পুলিশের কেস হয়, সবকিছু হয়। ফ্রড এটা কি কল? জানেন? হ্যাঁ, এটা সম্পূর্ণভাবে ফ্রড কল আপনারা করেন। আপনারা জানি না আপনারা যে কাজেতে যারা এমপ্লয়ি হিসেবে রয়েছেন তাদের কি বুঝিয়ে করেন। একটু সার্চ করে দেখুন ছত্তিশগড় পুলিশের তরফ থেকে কিভাবে এই র্যাকেট গুলোকে ধরা হয়েছিল। ঠিক আছে? ও আমরা আচ্ছা তো আচ্ছা। আমরা কাস্টমার হিসেবে তো আমাদের কাছেও তো অ্যালার্ট মেসেজ আসে। আপনি লেখাপড়া করেছেন, ফোন করছেন ভদ্রভাবে, ছেলেরা হলে গালাগালি দেয় আমাদেরকে, সেটাও জানি। যখন এই আপনার সাথে যখন এই ব্যাপারটা পর্যন্ত এগোনো হয়, তখন এই সময় ছেলে হলে ফোনে গালাগালি দেয়। আপনারা মহিলা বলে গালাগালিটা দিচ্ছেন না। হয়তো আপনি কোনো একটা ভদ্র জায়গা থেকে বা কোনো ফাইন্যান্সিয়াল চাপের জন্য এই জায়গায় প্রফেশনে ঢুকে গেছেন, কিন্তু এই ব্যাপারটাকে কিন্তু আপনারা দেখুন, একদিন একদিন কিন্তু আপনারা ফাঁসবেন। এই প্রচুর ভিডিও রয়েছে এবং সেই ভিডিও গুলোকে দেখবেন, দেখলে বুঝতে পারবেন। ফেসবুক সার্চ করুন, করলেই আপনারা পেয়ে যাবেন। যখন অবসর সময় পাবেন সেই সময় আপনারা ব্যাপারটাকে দেখুন। ঠিক আছে? প্রতিনিয়ত এইভাবে আমাদেরকে প্রতারণার বিভিন্ন ধরনের ফাঁদেতে আমাদেরকে ফেলে দেওয়া হয়। আমরা যদি না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা ফেঁসে যাই। অনেক সময় এদের ফাঁদে আমরা পা দিয়ে ফেলি। তাই আমরা সচেতন করার জন্যই এই কল রেকর্ডিংটাকে শেয়ার করলাম। এই কল রেকর্ডিংয়ের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এরা কীভাবে কীরকমভাবে কথা বলে টোপে আপনাদেরকে ফেলে। তো এই সমস্ত ব্যাপারগুলো আমরা উপযুক্ত জায়গাতেও জানিয়েছিলাম এবং সেই জানানোর ফলশ্রুতিতে নিশ্চয়ই কিছু ব্যবস্থা হয়েছে। সেটা প্রশাসনিক যে ব্যাপার সেগুলো সেখানকার বিষয়, কিন্তু সাধারণভাবে আমাদের সচেতন থাকার জন্য এই সমস্ত কল রেকর্ডিং যা হয়েছিল সেটাকে শেয়ার করা হলো। আমাদের এই চ্যানেল আপনারা দেখুন
এই ধরনের আরও অনেক কিছু সামাজিক বিষয়, বিভিন্ন ধরনের বিষয়গুলো আমরা তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন যে আর নতুন নতুন কোন কোন বিষয়গুলোকে আমরা সামনে নিয়ে আসি। সচেতন থাকুন, পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।